সেকেন্ড টাইম প্রিপারেশন কখন থেকে শুরু করা উচিত এই ব্যাপার নিয়ে আমি একটু কথা বলবো। অনেকেই এবার যারা সেকেন্ড টাইম, আপনারা অনেক হাইপার যে ভাইয়া আমার এখন থেকে পড়া শুরু করতে হবে, না হলে আমি চান্স মিস করে ফেলবো। আপনার ফ্রেন্ড যারা ঢাকা ভার্সিটি বা বিভিন্ন ভার্সিটিতে চান্স পাইছে তারা পোস্ট দিচ্ছে, আপনার খুব কষ্টে বুক ফাটতেছে, আপনি এখন বুঝতেছেন আপনার প্রচুর পরিমাণে পড়তে হবে। সো আপনারা এখনই অনেকে বই নিয়ে বসে গেছেন, ওই মোটিভেশনাল পোস্ট যখন দেখতেছেন, সাকসেস স্টোরি দেখতেছেন, তখন আপনি বই খুলে পড়তেছেন। ট্রাস্ট মি, এই পড়া আপনার কোনো কাজেই দেবে না। তাহলে অ্যাকচুয়ালি কি করা উচিত দেখেন, সেকেন্ড টাইমের জন্য আপনার হাতে টাইম আছে 10 মাসের মতো, রাইট? আপনারা প্রথমে যদি ফুল স্পিডে ফ্লোতে আগাইতে থাকেন, লাস্টে যাই কি হবে জানেন, আপনি ফ্লো ছেড়ে দিবেন, এবার আপনি চান্স মিস করবেন। আমার গত 3 বছরের এক্সপিরিয়েন্স এই কথাই বলে। আমার নিজের হাতে শত শত পাবলিকেশন বানানো হয়েছে। সো আপনাদের সহজ একটা টিপস দেই, দেখেন আজ থেকে 20 দিন, রাইট? এই 20 দিন আপনার যেইখানে ইচ্ছা আপনি যাবেন, রিফ্রেশমেন্টের জন্য ঘোরাঘুরি করে এটসেট্রা এটসেট্রা, আপনি যে কোনো কিছু করতে পারেন। এই 20 দিন আপনি একটু টাইম নেন, নিজেকে মেন্টালি একটু স্টেবল করেন, নিজেকে একটু বুঝান যে ইয়েস আমার দ্বারা সম্ভব, আমিও পারবো। এই 20টা দিন নিজের ব্রেনের জন্য দেন, নিজের জন্য দেন। এই 20টা দিন প্লিজ বই খোলারও দরকার নেই। এই 20টা দিন নিজে একটু রেস্ট নেন, অ্যান্ড আফটার দ্যাট ধীরে ধীরে প্রিপারেশন শুরু করেন, টাইম ভাগ করে নেন। আর একদিন 14 ঘন্টা পড়লাম, আরেকদিন 2 ঘন্টা পড়লাম, এই পড়াতে কিন্তু কখনো চান্স হবে না, রাইট? তাহলে আপনার কি করতে হবে, প্রত্যেকদিন একটা সিকোয়েন্স আগাইতে হবে। সাপোজ ধরুন আপনি 4 ঘন্টা বা 5 ঘন্টা প্রত্যেকদিন পড়লেন, এভাবে একটা ফ্লোতে আগাবেন, আপনি একটা রুটিন করবেন। আমি জানি রুটিন মেনে মানুষ আগাইতে পারে না, রুটিন দ্বারা মানুষের লাইফ কখনোই চলে না, কিন্তু আপনার চেষ্টা করতে হবে 6 থেকে 7টা মাস নিজেকে এই বাউন্ডের মধ্যে নিয়ে আসার জন্য। আর 2 থেকে 3টা কথা বলবো আপনাদের উপর, যেহেতু এখন প্রচুর পরিমাণে ডিপ্রেশন কাজ করতেছে। সো নাম্বার 1 হইলো, অনেকে দেখবেন যে বাসায়, মানে আপনার বাবা মা আপনার সাথে খারাপ ব্যবহার করতেছেন। দেখেন এটা কিন্তু খুব একটা খারাপ বিষয় না, রাইট? বাবা মা তার সন্তানকে ছোট থেকে বড় করতেছে, তার থেকে একটা এক্সপেকটেশন আছে। পুরা পৃথিবী চলে গিভ অ্যান্ড টেক পলিসিতে। এটা যদি আপনি অ্যাকসেপ্ট করতে পারেন ফাইন, না অ্যাকসেপ্ট করতে পারলে ব্রো দ্রুত তুমি অ্যাকসেপ্ট করে নাও, না হলে তোমার কষ্টে বা মানে তোমার কষ্টের কখনো সীমানা থাকবে না, রাইট? বাবা মার যেহেতু একটা এক্সপেকটেশন আছে, তারা আপনার সাথে খারাপ ব্যবহার করতেই পারে, জিনিসটা আপনার হজম করতে হবে, বুঝে নিতে হবে। দিন শেষে কিন্তু আপনি তাদের সন্তান, আপনি তাদেরকে বুঝাইতে পারেন। আর একদিনে আপনি অনেক বেশি পড়াশোনা করতেছেন, আপনার বাবা মা আপনাকে বুঝবে এমনও কিন্তু কখনো হবে না, রাইট? আপনি ডে টু ডে একদম লেগে থাকেন, আপনি রেগুলারিটি মেনটেন করেন, ভালো কিছু অ্যাচিভ করা শুরু করেন, দেখবেন যে বাবা মাও আপনাকে সাপোর্ট করতেছে তখন, রাইট? সো এই ব্যাপারটা একটু মেনে চলবেন। আর বন্ধুরা যারা আসলে চান্স পাইছে, আপনার মনে এরকম কোশ্চেন আসতে পারে, ওরা এত ফ্লেক্স কেন নিচ্ছে ভাই, ওরা কষ্ট করে চান্স পাইছে, রাইট? ওরা দেখাবে তোমার কি, তুমি চান্স পাবা, তুমিও দেখাবা, ব্যাপারটা এরকম। সো সব মিলে কথা একটাই দাঁড়ায় যে তোমার স্টেবল থাকতে হবে, গোছানো একটা প্রিপারেশন নিতে হবে, এবং তুমি যতটা সম্ভব এখন নিজেকে মেন্টালি স্টেবল রাখো, নিজেকে রিফ্রেশ করো, দরকার হলে কোথা থেকে ঘুরে আসো, তারপর তুমি একটা রুটিন অনুযায়ী সামনের দিকে আগাবা। আশা করি সাকসেস অবশ্যই আসবে। আর তুমি যদি মনে করো আমাদের হাত ধরে তুমি সেকেন্ড টাইম প্রিপারেশনটা নিবা, আমাদের গত সেকেন্ড টাইমার ব্যাচ থেকে কিন্তু প্রায় 50 জন সেকেন্ড টাইমার ব্যাচ থেকে পাবলিক ভার্সিটিতে চান্স পাইছে। আর সব মিলাই যদি বলি, এবারের সাকসেস প্রায় 350 স্টুডেন্ট, আমাদের 1000-এর মতো স্টুডেন্টও ছিল না। সো আমি মনে করি আমি তোমাকে একদম ভিত্তি থেকে গড়িয়ে দিব ইংলিশ কিভাবে পড়তে হয়। ইংলিশ যে মুখস্থর কোনো জিনিস না, এটা একটা ফিলিংস এর জিনিস। জিকে যে গল্প আকারে বোঝানো যায়, বাংলা গ্রামার আর ইংলিশ গ্রামার যে সিং করা যায়, দুটো যে আলাদা কোনো জিনিস না। এই জিনিসগুলো তুমি যদি আমাদের ডেমো ক্লাস বা ফ্রি ক্লাস চেক করো তাহলেই বুঝতে পারবা। আর পেইড ব্যাচে তোমাদের স্বাগতম। এই ভিডিও শেষে লাস্টের দিকে পেইড ব্যাচে ডিটেলস উঠে যাবে, তুমি চাইলে দেখতে পারো। আমি মনে করি যে কোয়ালিটি ইজ এভরিথিং। তুমি তোমার লাইফকে বা তোমার স্বপ্নকে কার হাতে উঠিয়ে দিবা, এটা তোমার অনেক যাচাই বাছাই করে নির্ধারণ করা উচিত। তুমি আমাদের কোর্স দেখো, আমাদের ক্লাস দেখো, আমাদের মেন্টর প্যানেল দেখো, আমাদের সার্ভিস দেখো, আমাদের সাকসেস দেখো, অ্যান্ড আফটার দ্যাট আমাদের সাথে অ্যাড হও। আবির মাহমুদ ছিলাম, উইলার্ন অ্যাডমিশন কেয়ার থেকে, ফাউন্ডার অ্যান্ড এক্সিকিউটিভ সিও। আসসালামু আলাইকুম।